তো আজকে আমরা শুরু করবো ত্রিকোণমিতির মায়া। ত্রিকোণমিতির যে মায়া জালটা আছে সেটাকে একটু মুক্ত করার চেষ্টা করব। যে সমস্ত ছোট্ট ভাই বোনেরা কিন্তু ভেবে রেখেছো যে 11-এ ত্রিকোণমিতি শিখেছো, ওখানেই ত্রিকোণমিতি শেষ, ক্লাস 12-এ তোমার জন্য ত্রিকোণমিতি 6 মার্ক আছে, সেজন্য তোমার ত্রিকোণমিতির উপর কোনো জোর দিতে হবে না। তুমি কিন্তু ভুল ভাবছো, তোমার ভাবনায় কিন্তু অনেক ভুল আছে। ওয়েলকাম টু ফিল্ডামেতে সবাইকে স্বাগতম জানাই। আজকে যে বিষয়ে আমি আলোচনা করবো সেটা হলো ত্রিকোণমিতির সমস্ত সূত্রটা আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো আমার ছোট্ট ভাই বোনেরা, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। যে সমস্ত ছোট্ট ভাই বোনেরা কিন্তু ভেবে রেখেছো যে 11-এ ত্রিকোণমিতি শিখেছো, ওখানেই ত্রিকোণমিতি শেষ, ক্লাস 12-এ তোমার জন্য ত্রিকোণমিতি 6 মার্ক আছে, সেজন্য তোমার ত্রিকোণমিতির উপর কোনো জোর দিতে হবে না। তুমি কিন্তু ভুল ভাবছো, তোমার ভাবনায় কিন্তু অনেক ভুল আছে। ক্লাস 12-এ ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ, ইভেন জিওমেট্রি করতে হলে তোমাকে কিন্তু ত্রিকোণমিতি ছাড়া তুমি এক পাও এগোতে পারবে না। সেক্ষেত্রে ইন্টিগ্রেশনের উপর 35 মার্ক আছে এবং জিওমেট্রির উপরেও কিন্তু 40 মার্ক আছে। সেক্ষেত্রে ত্রিকোণমিতির উপর স্পেশালি 6 to 7 মার্ক অলরেডি আছে। এবার তুমি ফেসলা করে নাও যে তুমি কি করতে চাও। ত্রিকোণমিতি বাদ দিলে কিন্তু তুমি একদমই ক্লাস 12-এর ম্যাক্সিমাম নাম্বার কিছুই পাবে না। মনে করো 50 থেকে 60 মার্কই তুমি পাবে না। বাকি যে মার্কটা আছে তার উপর তোমার লড়াই করতে হবে। সেজন্য ত্রিকোণমিতির বেস কিন্তু তোমাকে স্ট্রং করতেই হবে, মানে করতেই হবে। সেজন্য আজকে তুমি আমার সঙ্গে জুড়ে থাকো। আমি আশা করবো শেষ পর্যন্ত তুমি ত্রিকোণমিতির সমস্ত কিছু বুঝে যাবে এবং সমস্ত সূত্রটাও তোমার আয়ত্ত হয়ে যাবে, এবং যাতে তুমি ক্লাস 12-এর অ্যাপ্লিকেশন করতে পারো সেটাও আমরা চেষ্টা করব। তোমাকে একটা কাজ করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে কিন্তু, এবং দেখার সঙ্গে সঙ্গে অনুভব করতে হবে, এখানেও রেখে দিতে হবে। ওকে? তো আমার কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, একটা প্লেলিস্ট বলে আমার লেখা আছে, হিস্ট্রি অফ ট্রিগোনোমেট্রি। যারা ত্রিকোণমিতির ইতিহাস সম্পর্কে জানতে চাও যে সাইন থিটা কেন লম্ব বাই অতিভুজ হয়, কস থিটা কেন ভূমি বাই অতিভুজ হয়, সেই আছে হিস্ট্রি অফ ট্রিগোনোমেট্রি, সেটা কিন্তু তোমরা দেখতে পারো। সেখান থেকে তোমরা এই জিনিসটা বুঝে যাবে। এখন আমি ক্লাস 11 থেকে কিন্তু শুরু করবো ত্রিকোণমিতি। 11-এর প্রথম যে সূত্রটা ছিল আমাদের সেটা কি, যে সাইন অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু ছিল সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। এটা ছিল ত্রিকোণমিতির একদম ক্লাস 11-এর প্রথম সূত্রটা। আর যদি সাইন এ মাইনাস বি হতো তাহলে কি আমরা কি পেতাম? সাইন এ মাইনাস বি হলে এখানে মাইনাস দিতাম, এখানে মাইনাস দিতাম, অর্থাৎ সাইন অফ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। আর প্লাস হলে সাইন অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। মনে রাখতে হবে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ সূত্র। এবং কজের ক্ষেত্রে এই সূত্রটা কি ছিল, এই দুটো সব থেকে শুরুর সূত্র, এই দুটো ইম্পর্টেন্ট, ঠিক আছে? হ্যাশট্যাগ দিয়ে রেখে দিলাম আমি, যে কজ অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি কি, কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এবং যদি এইখানে প্লাসের জায়গা মাইনাস হয় তাহলে এখানেও তোমাকে প্লাস দিতে হবে, অর্থাৎ কজ অফ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে সাইন এবং কজের যে যোগ এবং বিয়োগের সূত্রটা আছে সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং তোমরা যদি আমার কাছে জিজ্ঞাসা করো এর প্রমাণটা কেন সাইন অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি হয়, তার জন্য একটা কাজ করতে হবে তোমাদেরকে, কমেন্ট বক্সে আমাকে কোশ্চেন করতে হবে যে এটা কেন হলো, তাহলে কিন্তু আমি এটা আপলোড করে দেবো খুব জলদি। আচ্ছা, এই দুটো তোমাদের মনে রেখে দাও। এই দুটোর থেকে আমি মোটামুটি সমস্ত কিছুই কম বেশি করে প্রমাণ করে এগোনোর চেষ্টা করব, যাতে ভিডিওটা খুব একটা বড় না হয় না, সেজন্য আমি চেষ্টা করব যতটা কেটে সেটে এটা আপলোড করা যায় সেটা আমি চেষ্টা করব। আচ্ছা, এবার দেখো এরপরে যেটা আমাদের আসে যে ট্যান অফ এ প্লাস বি। ট্যান অফ এ প্লাস বিটা কী হবে? ট্যান অফ এ প্লাস বি আমরা কি লিখতে পারি, সাইন অফ এ প্লাস বি বাই কজ অফ এ প্লাস বি, কজ অফ এ প্লাস বি, এটা আমরা লিখতে পারি। তাহলে সাইন অফ এ প্লাস বি, তাই না? সাইন অফ এ প্লাস বি এর সূত্র এখানে কি আছে, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, সেটা আমি এখানে লিখে দিলাম, সাইন এ কস বি প্লাস প্লাস কজ এ সাইন বি ডিভাইডেড বাই কি আছে, কজ অফ এ প্লাস বি। কজ অফ এ প্লাস বি এর সূত্র কি, যে কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আচ্ছা দেখো, ট্যান অফ এ প্লাস বিকে আমি মনে করো ট্যানের আকারেই লিখতে চাই। তো ট্যান মানে কি, সাইন বাই কস, এটা লেখা যায়। তাহলে এই জায়গায় যদি আমি কস দিয়ে ভাগ করি তাহলে ট্যান আসার সম্ভাবনা আছে, আছে নেই? আছে কি নেই বলো তোমরা, আছে কি নেই তোমরা বলো, যে যদি আমরা এটাকে কস দিয়ে ভাগ করি তাহলে আমরা ট্যান পেতে পারি। এবার কস, এখানে অপারেটর দুটো আছে দেখো, এ আর বি, সেজন্য আমি উভয়কে উপরে এবং নিচে সব জায়গাটাতে কজ এ কস বি দিয়ে ভাগ করব। কি করবো আমরা, কজ এ কস বি দিয়ে ভাগ করব। তাহলে সাইন এ কস বি বাই cos a cos b প্লাস cos a sin b বাই কি আছে, cos a cos b, টোটালটা বাই, এই বাইটা হচ্ছে এই বড় দাগটা, কি আছে এখানে, cos a cos b ডিভাইডেড বাই কি করব, cos a cos b মাইনাস sin a sin b বাই কি লিখবো, cos a cos b। দেখো এইবার কি হলো ব্যাপারটা, এখান থেকে এই cos b কেটে গেল,
তাহলে এখানে সাইন এ বাই কস বি। আচ্ছা দেখো, তার আগে তোমরা একটা জিনিস দেখো, আমি কিন্তু উপর নিচে সমস্ত জায়গায় কজ এ কস বি দিয়ে আমি ভাগ করেছি। তার মানে কি, একটা জিনিস এই জায়গায় মনে করো এক্স বাই ওয়াই আছে, তাহলে এক্স বাই 2 বাই ওয়াই বাই 2, এটা কি করা হয়েছে আসলে, উভয়কে 2 দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে এটাকে লেখা যায় এক্স বাই 2 ইন্টু 2 বাই ওয়াই, 2 2 কেটে গেল, আলটিমেটলি এক্স বাই ওয়াই। তাহলে একই জিনিস দিয়ে আমরা যদি উপরে এবং নিচে ভাগ করি তাহলে আসলে কিন্তু চেঞ্জ কিছু হয় না, সেখানে কোনোই চেঞ্জ হয় না, জাস্ট একটু ক্যালমা, মানে একটু ম্যাজিক, আর কিছুই হয় না এখানে, তাই না? তাহলে আমরা এখানে উপর নিচে এটাতে ভাগ করেছি। তো প্রথম ক্ষেত্রে আমি দেখতে পেলাম কস বি কেটে গেছে, সাইন এ বাই কজ এ আছে, তাহলে সাইন এ বাই কজ এ লেখা যায় ট্যান এ, ওকে, ট্যান এ। এই প্লাসটা এই যে লিখে দিলাম, এখানে আমার কি হলো, কজ এ কেটে গেল, সাইন বি বাই কস বি, তাহলে এখানে পড়ে রইল ট্যান বি বাই দেখো বাই যদি আমি করি, এখানে কজ এ কেটে গেল, কস বি কেটে গেল, তাহলে এখানে অনলি 1 পড়ে রইল। এই মাইনাসটা এই যে আমি লিখছি সাইন এ বাই কজ এ, তাহলে এখানে লেখা যাবে ট্যান এ, সাইন বি বাই কস বি, তাহলে এখানে লেখা যাবে ট্যান বি। I think all of you understand that this is very simple equation where tan of a plus b is equal to tan a plus tan b by 1 minus tan a tan b. very simple জিনিস এটা, তাই না? অনুভব করার চেষ্টা করতে হবে এবং এটাকে মনে রেখে দিতে হবে, tan of a plus b is equal to tan a প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তোমাদের এটা মনে রেখে দিতে হবে। তাহলে এক এক করে তোমরা নাম্বারিং করে এগোতে থাকো। এটা হলো 1 নম্বর, এখানে কিন্তু দুটো ইকুয়েশন আছে, প্লাস একটা মাইনাস একটা, এখানে আছে 2 নম্বর, এটাকে দাও, এখানেও দুটো আছে, এটাকে ট্যান দিয়ে যেটা লিখেছি সেটাকেও তোমরা 3 নম্বর দাও। আচ্ছা, তাহলে আমরা এইখানে ছোট্ট রূপটা এখানে লিখে দিই, বা এইখানে লিখলেও হয়, অসুবিধা নেই, এখানেও জায়গা আছে। তাহলে আমরা কি পেলাম, যে ট্যান অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু পেয়েছি ট্যান এ প্লাস ট্যান বি বাই লাল কালি দিয়ে লিখছি, তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে যে বাই কি আছে 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এটা যদি প্লাসের জায়গা মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস দেবো, এখানে মাইনাস দেবো, এখানে প্লাস দিয়ে দেবো, অর্থাৎ ট্যান অফ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। তাহলে ট্যান অফ এ মাইনাস বি এরটাই জায়গা লিখছি, সেটা কি লেখা যাবে ট্যান এ টি এ এন ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। এটা মানে কিন্তু ট্যান অফ এ মাইনাস বি ট্যান অফ এ মাইনাস বি এর সূত্র এটা। তাহলে একই সঙ্গে আমি এটা লিখে দিচ্ছি, প্লাস দিয়ে থাকলে উপরেরটা লিখবো, আসলে যেটা উপরে আছে সেটা উপরের জন্য, আর যেটা নিচে আছে সেটা নিচের জন্য। তাহলে ট্যান অফ এ প্লাস বি অথবা এ মাইনাস বি এর সূত্রটা লিখেছি, নিচে জিনিসটা একটু ক্লিয়ার করে দিই, তাহলে একটু পরিষ্কার হবে আমাদের ব্যাপারটা। দেখো, ট্যান অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, আর ট্যান অফ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। এটা হয়ে গেল ট্যান এবং সাইন আর কস। এবার কি আছে, কট বেঁচে আছে, তাহলে কটেরটা এখন আমরা করার চেষ্টা করবো। এখানে কট অফ এ প্লাস বি, এটা মানে কি লেখা যায়, যে কজ অফ এ প্লাস বি বাই সাইন অফ এ প্লাস বি, এটা লেখা যায়। আচ্ছা দেখো, কজ অফ এ প্লাস বি মানে আমি কি জানি, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, তাহলে এখানে আমি লিখতে পারি কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, এটা লিখে দিলাম এখানে, ঠিক আছে, বাই সাইন অফ এ প্লাস বি মানে কি লেখা যায়, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, এটা লেখা যায়। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কট অফ এ প্লাস বি, মানে ভেঙে চুরে আলটিমেটলি এটা পেলাম। এখন দেখো কট মানে কি, কট মানে কস বাই সাইন, তাহলে পুরো জিনিসটাকে যদি আমি সাইন দিয়ে ভাগ করি তাহলে কট আসার সম্ভাবনা আছে। তাহলে আমার এইদিকে যেহেতু কট আছে, আমি ডান দিকে কট দিয়ে এটাকে প্রকাশ করতে চাই, তাহলে আমি এখানে কি লিখতে পারবো, উপরে এবং নিচে সাইন এ সাইন বি দিয়ে ভাগ করে পাই, ঠিক ট্যানের মতো আর কি। তাহলে এই ক্ষেত্রে কজ এ কজ বি বাই কি আছে, সাইন এ সাইন বি মাইনাস সাইন এ সাইন বি বাই সাইন এ সাইন বি, টোটালটা বাই বড় দাগটাই যে লিখেছি, সাইন এ কজ বি বাই সাইন এ সাইন বি প্লাস কজ এ সাইন বি বাই সাইন এ সাইন বি, এটা পেলাম তো। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি এই জায়গায় সাইন এ কেটে গেল, সাইন বি কেটে গেছে, এখানে সাইন এ কেটে গেল, এখানে আমার কেটে যাচ্ছে সাইন বি। তাহলে আলটিমেটলি আমি কি পেলাম সেটা এখানে লেখার চেষ্টা করব। আলটিমেটলি আমি যেটা পেলাম সেটা হলো কজ এ বাই সাইন এ অর্থাৎ কটে, কজ বি বাই সাইন বি অর্থাৎ কট বি, কটে ইন্টু কট বি মাইনাস, এখানে তো সব কেটে গেছে তাহলে এখানে 1 থেকে যাচ্ছে, অনলি 1, টোটালটা বাই, এখানে দেখো এখানে কস বি বাই সাইন বি মানে কট বি থেকে যাচ্ছে, কট বি প্লাস এখানে কস এ বাই সাইন এ আছে, তাহলে কট এ এখানে থেকে যাচ্ছে। এই হলো আমার কট অফ এ প্লাস বি এর সূত্র। তাহলে কট অফ এ প্লাস বি মানে আমরা কি পেলাম,
কট এ কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট এ। এটা পেয়েছি। আচ্ছা দেখো এই যে সূত্রটা পেলাম, এই সূত্রটা এবার আমি শুধু এইটুকু এই জায়গায় লিখবো, বাকিটুকু মুছে দেবো, তাহলে আমি একটা জিনিস বোঝাতে সুবিধা হবে। তো তোমাদের যদি দরকার হয় তোমরা এটা লিখে নাও বা ভিডিওটা পজ করে নাও। আচ্ছা দেখো এটা তো পেলাম কট অফ এ প্লাস বি এর সূত্র। এবার যদি কট অফ এ মাইনাস বি থাকে তাহলে কি করব, এই জায়গা মাইনাস কট অফ এ মাইনাস বি, তখন এখানে প্লাস এখানে মাইনাস। মাইনাস আর প্লাস আসলে বিপরীত জিনিস। এখানে মাইনাস দিয়েছি মানে যেখানে যে চিহ্নগুলো আছে সবগুলোকে চিহ্ন বিপরীত করে দাও, এছাড়া আর কিছুই না। মাইনাস আর প্লাস জাস্ট বিপরীত সিম্বল, তাই না? তাহলে এখানে মাইনাস দিয়েছি জন্য এখানে প্লাস হবে আর এখানে মাইনাস হবে, অর্থাৎ কট অফ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কট এ কট বি প্লাস 1 কট বি মাইনাস কট এ। এটা হলো। তাহলে আমাদের কি কি শেষ হলো, সাইন কস ট্যান আর কটের এ প্লাস বি আর এ মাইনাস বি এর যত জিনিসগুলো আছে সেগুলো আমরা শেষ করতে পেরেছি আশা করব, তাই তো? তাহলে তোমরা এখানে কি করবে, এই জিনিসগুলো ভালো করে শিখে নাও। এরপরে যে জিনিসগুলো সৃষ্টি হয়েছে ধীরে ধীরে আমরা সেগুলো এক এক করে এগোবো সেই দিকে। ওকে, এবার খেয়াল করো, এবার আমরা একটা কাজ করব। এখন আমরা নির্ণয় করার চেষ্টা করব কি, যে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি, এ মাইনাস বি, এই সমস্ত কিছু এক একটা সূত্র, এগুলো মনে রাখতে হবে। তাহলে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি, তাহলে আমাকে কি করতে হবে, এই দুটো আমি যোগ করেছি মানে ডান দিকে জিনিসটা আমাকে যোগ করতে হবে। সাইন অফ এ প্লাস বির মান হচ্ছে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, তার সঙ্গে যোগ করছি আমি নিচেরটা, তাহলে সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। এটা হলো। তাহলে আমরা এখানে স্পষ্টই দেখতে পাচ্ছি যে এটা কেটে গেছে, তাহলে এটা ইকুয়াল টু আমরা পেলাম 2 সাইন এ কজ বি। এটা একটা সূত্র। তাহলে 2 সাইন এ কজ বি মানে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। এটা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা, এটা আমরা কখন ইউজ করার চেষ্টা করব, মনে করো কোনো একটা জায়গায় লিখে দেওয়া আছে যে 2 সাইন 3x ইন্টু কজ এক্স, এইটাকে এক্সপ্যান্ড করতে হবে তোমাকে, এক্সপ্যান্ড। তখন তুমি কি করবে, এই যে 2 সাইন এ কস বি, 2 সাইন এ, এ মানে তখন 3x আর কস বি, বি মানে অনলি x, তাহলে এটাকে লেখা যাবে কি সাইন এ প্লাস বি অর্থাৎ 3x প্লাস x, তাহলে 4x হলো, প্লাস প্লাস সাইন অফ এ মাইনাস বি তার মানে 3x মাইনাস x, তাহলে সাইন 2x। ভেরি সিম্পল লজিক। তাহলে তুমি বুঝতে পারছো এর অ্যাপ্লিকেশনও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে এই সমস্ত জিনিস কিন্তু কখন ইউজ করবো সেটাও আমাকে জানতে হবে। আবার কোনো এক ক্ষেত্রে যদি এরকম লিখে দেওয়া থাকে যে সাইন 4x প্লাস সাইন 2x, সেটাও কিন্তু এরকম লেখা যাবে। যখন গুণফল আকারে আছে সেটাকে যোগফল আকারে প্রকাশ করতে আমরা এটা ইউজ করব। কোনো একটা জায়গায় যদি গুণফল আকারে থাকে সেটাকে যোগফল আকারে ইউজ করতে আমরা এটা ব্যবহার করব। আচ্ছা, এবার আমরা শিখব যদি এখানে সাইন এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি করতে হতো তখন আমরা কি করতাম, অর্থাৎ সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি, সেটা আমরা কি করতাম একটু দেখার চেষ্টা করবো আমরা ধীরে ধীরে। সেটা এখানে কি আছে, এখানে আছে সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি, এটা আছে। সেটা মানে দেখো সাইন অফ এ প্লাস বি মানে কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি মাইনাস, এই যে মাইনাস আছে মাইনাস, তাহলে নিচের পার্টটা হবে এই যে সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি, তাহলে এইটা মাইনাস এটা করতে হবে, মাইনাস সাইন এ কস বি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল কস এ সাইন বি। কনসেন্ট্রেট করো এইদিকে, কোন দিকে তাকিয়ে আছো, এইদিকে কনসেন্ট্রেট করো। তাহলে এখন আমি কি করব, দেখো এটা কেটে গেল, তাহলে এই জায়গায় কি হলো যে এইটা আর এটা যখন আমি যোগ করব 2 cos a sin b, তাহলে এই হলো সাইন অফ a প্লাস বি মাইনাস সাইন অফ a মাইনাস বি ইজ ইকুয়াল টু 2 cos a sin b, এটা মনে রাখতে হবে। তাহলে এখন পর্যন্ত আমরা শিখলাম সাইনের, একই কাজ কজের উপরেও করতে হবে। তাহলে একই কাজ আমরা এখন কজের উপরেও করে দেখাবো তোমাদের। হ্যাঁ, তাহলে এখন আমরা কি নির্ণয় করব, এখন আমরা নির্ণয় করব cos অফ a প্লাস বি প্লাস cos অফ a মাইনাস বি। তাহলে তোমরা কিন্তু এখন ভিডিওটা পজ করে দ্রুত গতিতে এটা বের করে নাও, তারপরে দেখো আমার সঙ্গে মিলছে কিনা। তাহলে এখানে আমরা কি করতে পারি যে cos অফ a cos b মাইনাস সাইন a সাইন b প্লাস cos a cos b প্লাস
সাইন এ সাইন বি। দেখো প্লাস সাইন এ সাইন বি মাইনাস সাইন এ সাইন বি কেটে গেল। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি? ইজ ইকুয়াল টু 2 cos a cos b। মনে করো কোনো এক জায়গায় লিখে দেওয়া আছে 2 cos 2 থিটা ইন্টু cos থিটা, তাহলে সেটাকে কিন্তু আমরা এই আকারে লিখে দিতে পারবো 2 cos a cos b, 2 cos a cos b। সেটা মানে লেখা যাবে cos of a plus b 3 থিটা প্লাস cos of a minus b, তাহলে cos থিটা। বোঝা গেছে কথাটা কি? তাহলে এইরকম জায়গায় কিন্তু এগুলো আমাকে ইউজ করতে হবে। এবার আমি কি নির্ণয় করব? এবার আমি নির্ণয় করার চেষ্টা করব যে cos of a plus b, cos of a plus b মাইনাস cos of a minus b, এটা এখন আমরা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে এখন আমরা কি দেখব? এটা মানে কি লেখা যায়? এটা মানে লেখা যায় উপরেরটা যে cos a cos b মাইনাস sin a sin b, আর মাইনাস কি হবে? মাইনাস cos a cos b প্লাসে মাইনাসে আবারও মাইনাস মাইনাস সাইন এ সাইন বি। তাহলে এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে cos a cos b কেটে গেছে, তাহলে এখানে পড়ে রয়েছে মাইনাস 2 সাইন এ সাইন বি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটা ডিফারেন্ট জিনিস এলো। এতক্ষণ কিন্তু সমস্ত এই জায়গায় এসেছিল আমাদের পজিটিভ জিনিস, এই মাত্র এখানে কিন্তু এলো নেগেটিভ। তাহলে একটা কথা মনে রাখতে হবে, cos of something মাইনাস cos of something হলে সেই ক্ষেত্রে ডিফারেন্ট কিছু আসে, অনলি এটাই ডিফারেন্ট আছে। তাহলে এই মাইনাসটা মনে করো আমি এদিক পাঠিয়ে দিয়েছি, তাহলে মাইনাসের ঝামেলাটা মুক্ত হয়ে যাবে। তাহলে -1 দিয়ে আমি সবাইকে গুণ করলাম। আগে লিখে নিই এখানে যে cos of a plus b মাইনাস cos of a minus b, এটা ছিল তাই না? তাহলে উভয় পক্ষকে আমি একটা মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে মাইনাস প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসটা আগে লিখছি, ঠিক আছে? যে cos of a minus b মাইনাস cos of a plus b ইজ ইকুয়াল টু কি লেখা গেল? 2 sin a sin b। তাহলে কোনো এক জায়গায় যদি 2 sin a sin b থাকে সেই ক্ষেত্রে কিন্তু cos of a minus b আগে বসবে, তারপর cos of a plus b বসবে। এইটা কিন্তু আবার দেখো 2 cos a cos b থাকলে সেক্ষেত্রে কিন্তু প্লাস আগে বসছে, সাইনের ক্ষেত্রেও প্লাস আগে বসছিল। শুধুমাত্র কোনো এক জায়গায় যদি 2 sin a sin b থাকে তাহলে কিন্তু cos of a minus b আগে বসবে, মাইনাস cos of a plus b বসবে। একমাত্র ডিফারেন্ট সূত্র কিন্তু এটা, মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ এবং ডিফারেন্ট। তালে তালে কিন্তু সবাই করে দেয় কি যে cos of a plus b মাইনাস cos of a minus b, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। এটা ডিফারেন্ট, মনে রাখতে হবে এবং এদিকে কনসেন্ট্রেট করো। এরপরে আরও অনেক কিছু বাকি আছে, খেলা তো এখনও বাকি আছে তাই না? আরও অনেক কিছু শিখতে হবে আমাদের। আচ্ছা, এরপরে আমি নতুন কিছু আরও দেখানোর চেষ্টা করব। এবার কল্পনা করো যে আমি মনে করলাম যে a plus b ইজ ইকুয়াল টু c আর a minus b ইজ ইকুয়াল টু d, এটা আমি ধরে নিলাম। তাহলে এখন আমি যদি এটাকে সমাধান করার চেষ্টা করি, তাহলে এর নিচে a minus b ইজ ইকুয়াল টু d লিখলাম, এই দুটো যোগ করলে এটা কেটে গেল, 2a ইজ ইকুয়াল টু c প্লাস d, তাহলে a ইজ ইকুয়াল টু c প্লাস d বাই 2। তাহলে এই এর মান যদি এই জায়গায় বসিয়ে দিই তাহলে b ইজ ইকুয়াল টু কত পাওয়া যাবে? b ইজ ইকুয়াল টু পাওয়া যাবে a মাইনাস d, এটা পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা b ইজ ইকুয়াল টু a মানে c প্লাস d বাই 2 মাইনাস d, তাহলে এখানে লসাগু 2 হলো c প্লাস d মাইনাস 2d, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে c মাইনাস d বাই 2, b ইজ ইকুয়াল টু এটা পাওয়া গেল তাই না? তাহলে a প্লাস b ইজ ইকুয়াল টু যদি c হয় এবং a মাইনাস b ইজ ইকুয়াল টু যদি d হয়, তাহলে a ইজ ইকুয়াল টু c প্লাস d বাই 2 আর b ইজ ইকুয়াল টু c মাইনাস d বাই 2, এটা আমরা পেলাম। এবার এটা আমার কোথায় কাজে লাগবে? একটু আগে আমি যে সূত্রগুলো আবিষ্কার করেছিলাম, আমি করিনি আসলে, এইগুলো একটু আগে যে সূত্রগুলো আমরা প্রমাণ করার চেষ্টা করেছিলাম, সেই ক্ষেত্রে যেখানে যেখানে a প্লাস b লেখা ছিল সেখানে সেখানে এখন আমি c লিখব, আর যেখানে যেখানে a মাইনাস b ছিল সেখানে সেখানে আমি d লিখব, যেখানে যেখানে a ছিল সেখানে c প্লাস d বাই 2, যেখানে যেখানে b ছিল সেখানে c মাইনাস d বাই 2, এটা আমরা এখন লিখব। ওকে, তাহলে দেখো এখন এখানে নতুন কিছু সৃষ্টি হবে আবার। তাহলে এখন আমরা কি কি লিখব? আমরা লিখব যে a প্লাস b ইজ ইকুয়াল টু c লিখব, a মাইনাস b ইজ ইকুয়াল টু আমরা d লিখব, আর a ইজ ইকুয়াল টু লিখব c প্লাস d বাই 2, আর b ইজ ইকুয়াল টু লিখব আমরা c মাইনাস d বাই 2। তাহলে মনে করে দেখো যে সাইন অফ a প্লাস b প্লাস সাইন অফ a মাইনাস b b ইজ ইকুয়াল টু কী ছিল? 2 সাইন a cos b, এটাই তো ছিল। মনে করে দেখো, ব্রেন এত দুর্বল হলে হবে না, একটু আগেই আমি এটা করিয়েছি, জাস্ট একটু আগেই করিয়েছি, ভিডিওটা পিছনের দিকে গেলেই আবার দেখতে পাবে। তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে নতুন কি সৃষ্টি হবে যে সাইন অফ a প্লাস b মানে c সাইন c প্লাস সাইন অফ a মাইনাস b মানে d, তাহলে সাইন c প্লাস সাইন d ইজ ইকুয়াল টু কি লেখা গেল? 2 সাইন a মানে কত? c প্লাস d বাই 2, c প্লাস d বাই 2 ইন্টু, এটাকে ব্র্যাকেটে রেখে দাও তাহলে, ইন্টু cos b মানে কি লেখা যাবে? c মাইনাস d বাই 2। নতুন কিছু সৃষ্টি হলো। এটা ইউজ কখন করব? মনে করো
কোনো এক জায়গায় লেখা আছে সাইন এক্স প্লাস সাইন 3x, কল্পনা করে নাও তুমি, এটা আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি কি লিখতে পারি, বড়টাকে সবসময়ের জন্য কিন্তু এই প্রথমে ধরে নেবে, বড়টা মনে করো বড়টা হচ্ছে প্রথমে আছে, তাহলে তোমার সুবিধা হবে, কারণ 3 যোগ 2 সেটাও 5 হয়, তাই না? সেটা মানে তো লেখা যায় 2 যোগ 3, আগে পিছিয়ে লিখলে কোনো আপত্তি হয় না। সেটা তুমি সবসময় বড় সংখ্যাটা আগে কল্পনা করে নেবে। তাহলে বড় সংখ্যাটা আগে কল্পনা করে নিলে কি হয়, যে সাইন 3x প্লাস সাইন এক্স ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, এই যে সাইন সি প্লাস সাইন ডি, এটা মানে লেখা যায় 2 সাইন সি প্লাস ডি বাই 2, তাহলে 3x প্লাস এক্স মানে 4x বাই 2 মানে 2x ইন্টু কস সি মাইনাস ডি, তাহলে 3x মাইনাস এক্স 2x বাই 2 মানে অনলি এক্স। তাহলে এই হয়ে গেল জিনিস। এই যে রিলেশনগুলো না, এগুলো অনুভব করতে হবে তোমাকে, যে এটা যোগফল ছিল গুণফলে আকারে প্রকাশ করে দিলাম, আর একটু আগে যেটা করেছিলাম সেটা গুণফল ছিল যোগফল আকারে প্রকাশ করে দিয়েছিলাম। ডিফারেন্সটা বুঝতে হবে একটু, জাস্ট, আর কিছুই না, বোঝা গেছে? ওটার থেকেই কিন্তু এটা সৃষ্টি হয়েছে। তাহলে একইভাবে আমি এখানে যদি আরেকটা যে সূত্রটা করেছিলাম যে সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি, সেটা মানে আমি কি পেয়েছিলাম, সেটা মানে আমি পেয়েছিলাম 2 cos a ইন্টু সাইন বি। সেই ক্ষেত্রে যদি আমি a প্লাস বি মানে সি বসাই অর্থাৎ সাইন সি, আর a মাইনাস বি মানে যদি আমি ডি বসাই অর্থাৎ সাইন ডি, সেই যে ইজ ইকুয়াল টু 2 cos a মানে যদি আমি এটা বসাই তাহলে সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে এটা হয়ে গেল আরেকটা সূত্র। এই সূত্রটাও তোমাকে মনে রেখে দিতে হবে। বোঝা গেছে কথাটা? কি মন দাও এদিকে, এদিক ওইদিক তাকালে কোনো লাভ নেই, ও দেখবে লেটার মার্ক নিয়ে বেরিয়ে যাবে, তুমি কিন্তু পাবে না। বোঝা গেছে কথাটা? কি এইদিকে কনসেন্ট্রেট করো। এরপরে আমরা যেটা করব সেটা একই এক্সপেরিমেন্ট কজের উপরেও আমরা করব। সেটা কি পাওয়া যাবে দেখো। এবার দেখো ওই একই কাজটা আমরা কজের উপরেও করব। তো এইটা তোমাদের হোম টাস্ক রইল, হোম টাস্ক, এটা তোমরা বাড়ি বসে করো। দেখো কি পাচ্ছ, এটা এই জিনিসটা আমি সমাধান করে দিচ্ছি। আমি বলেছিলাম যে মাইনাসের ক্ষেত্রে ডিফারেন্স হয়, এখানে একটা মাইনাস এসেছিল, তারপর আমি উভয় দিকে একটা মাইনাস গুণ করার পরে সেটা ঘুরে গেছিলো যে কজ অফ এ মাইনাস বি মাইনাস কজ অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু 2 সাইন এ সাইন বি। আমি লিখে দিই এখানে যে আমি যেটা মাইনাস দিয়ে গুণ করে পেয়েছিলাম সেটা কি পেয়েছিলাম, কজ অফ এ মাইনাস বি মাইনাস কজ অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু আমি তৈরি করে দেখিয়েছিলাম যে 2 সাইন এ সাইন বি, এটা তাই তো? আচ্ছা, এবার এই আকারেই মনে করো আমি সূত্রটা লিখতে চাই, এটা লিখলেও সঠিক, এটা লিখলেও সঠিক, তুমি যেটা খুশি লিখতে পারো। তো এই আকারে আমি মনে করো তৈরি করতে চাই। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে cos a প্লাস বি মানে হচ্ছে সি মাইনাস cos a মাইনাস বি ইজ ইকুয়াল টু ডি ইজ ইকুয়াল টু লেখা যাচ্ছে মাইনাস 2 সাইন এ মানে লেখা যাচ্ছে সি প্লাস ডি বাই 2 ইন্টু বি মানে সাইন সি মাইনাস ডি বাই 2। আচ্ছা দেখো, একটা জিনিস আমাদের আছে কি, সাইন অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় মাইনাস সাইন থিটা, এটা লেখা যায় তো? তাহলে সাইনের থিটার মধ্যে মাইনাস থাকলে সেটা বাইরে লেখা যায়, আবার বাইরেটাও তো ভিতরে ঢোকা যায়। তাহলে এই জায়গাতে সবই সাইন আছে, সবই সাইন আছে, এই জায়গায় একটা মাইনাস আছে, মাইনাস এই জায়গা আছে, এই মাইনাসটা ভিতরে থিটার মধ্যে তো ঢুকিয়েই দেওয়া যাবে। তাই এখানে তো প্লাস আছে, এখানে ঝামেলা করার দরকার নেই। এই মাইনাসটা যদি আমি এখানে ঢুকিয়ে দিই তাহলে এটাকে পরিবর্তন করে কি লেখা যাবে, যে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2। এটা মনে রাখতে হবে। তাহলে এই নিচেটা মুছে দিই যে এই সাইন এই যখন কস সি বা কস কিছু মাইনাস আকারে থাকে তখনই কিন্তু ঝামেলা পাকায়, তাই না? তাহলে তোমাকে মনে রেখে দিতে হবে যে কস যখন মাইনাস আকারে থাকে তখন আগেও ঝামেলা করেছিল, এবারেও ঝামেলা করবে। কস সি মাইনাস কস ডি ইজ ইকুয়াল টু 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2, ডি মাইনাস সি বাই 2 মনে রেখে দিতে হবে তোমাকে। এই যে রেড জোন দিয়ে দিলাম, এটা রেড জোন, রেড জোন এই জায়গায় কিছু পরিবর্তন হয়, রেড জোন দিয়ে দিলাম এখানে, ঠিক আছে? আর যদি তুমি এখানে রেড জোন না দিতে চাও তাহলে তোমাকে সামনে মাইনাস দিতে হবে। কজ যখন আসে এবং কজে যখন মাইনাস করতে হয় তখন ও ঝামেলা করে একটা কিছু, তাহলেই দেখবে ব্রেনে থেকে যাবে। ব্রেন অত দুর্বল নাকি? সে কোন ছোটোবেলায় ক্লাস 1-এ বসে ওয়া ক খ শিখেছো এখনও মনে আছে সেটা, আর এটা মনে থাকবে না? একটা কথা হলো। তাহলে কীরকম আমাদের ব্রেন, আমাদের ব্রেনের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে, ও মনে রাখতে পারবে অবশ্যই। ওকে, নেক্সট এবার আমরা করব আরও কিছু কাজবাজ। এখন আমরা যে জিনিসগুলো শিখবো সেটা হলো 2 থিটার বিভিন্ন সূত্রগুলো। 2 থিটার অর্থাৎ সাইন 2 থিটা কী হয়, কস 2 থিটা কী হয়, ট্যান 2 থিটা কী হয়, সেগুলো আমরা এখন শিখবো। আচ্ছা দেখো, সাইন অফ এ প্লাস বি, এইটা মানে আমরা কি জানি যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা তো জানি। তো আমার এখন সাইন 2 থিটার সূত্র বের করতে হবে, তাই না? সিম্পল জিনিস, আমি মনে করলাম যে এ ইজ ইকুয়াল টু থিটা আর বি ইজ ইকুয়াল টু থিটা, এটা কল্পনা করে নিলাম। তাহলে সাইন থিটা প্লাস থিটা মানে সাইন 2 থিটা
ইজ ইকুয়াল টু সাইন এ মানেও থিটা, বি মানেও থিটা, প্লাস কস এ মানেও থিটা, সাইন বি মানেও থিটা। তাহলে এটা সাইন থিটা কস থিটা, আবার সাইন থিটা কস থিটা আছে, তাহলে 2 সাইন থিটা কস থিটা। সিম্পল জিনিস। তাহলে সাইন 2 থিটার একটা সূত্র তৈরি হলো, সেটা হলো 2 সাইন থিটা কস থিটা। মনে রেখে দিতে হবে এটা। এবার একই জিনিস কস 2 থিটা আমাকে বের করতে হবে, অর্থাৎ কজ অফ থিটা প্লাস থিটা। সেটা মানে কি লেখা যায়, যে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, কজ অফ এ প্লাস বি এর সূত্র এই যে লিখেছি। তাহলে সেই জায়গা থেকে লেখা যাচ্ছে যে কজ এ স্কোয়ার থিটা মাইনাস সাইন এ স্কোয়ার থিটা। দেখো এতদিন কিন্তু আমরা জেনে এসেছি যে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। আজকে জানলাম কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় কজ 2 থিটা। ইম্পর্টেন্ট একটা রুল, এটাও মনে রেখে দিতে হবে। তারপর দেখো এটাকে আরও ভেঙে কত কিছু তৈরি করা যায়। কজ স্কোয়ার থিটা মানে আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে বসিয়ে দিলাম, আবার এখানে আছে মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে এটাকে লেখা যাচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এটাও কস 2 থিটার আরেকটা সূত্র, কস 2 থিটার আরেকটা সূত্র। আবার দেখো এই যে কজ স্কোয়ার থিটা তো ভেঙেছিলাম, এবার যদি সাইন স্কোয়ার থিটা এখানে ভেঙে দিই, তাহলে কজ স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস কজ স্কোয়ার থিটা লেখা যায় একে ভেঙলে। সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এই মাইনাস এই যে, আর সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে এখানে পাওয়া যাচ্ছে কজ স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস কজ স্কোয়ার থিটা। তাহলে সেখান থেকে লেখা যাচ্ছে 2 কজ স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে কস 2 থিটার আরও একটা সূত্র আমরা পেয়ে গেলাম। কস 2 থিটা মানে 2 কজ স্কোয়ার থিটা মাইনাস 1, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, মানে বক্স করে দিই সবগুলো তাহলে বুঝতে সুবিধা হবে। এই একটা সূত্র, এই একটা সূত্র, আর হচ্ছে এইটা হচ্ছে নর্মাল সূত্র, কস 2 থিটা মানে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এইবার এই সাইন আর কজের 2 থিটার যে ফর্মুলাটা আছে, এগুলোকে ট্যান দিয়েও একটা জিনিস লেখা যায়। সেটা কি, সেটা হলো 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। মানে সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা, আবার এটা মানে 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা কেন হয় যদি আমরা একটু প্রুভ করার চেষ্টা করি। দেখো 2 ট্যান থিটা এটা আমি রেখে দিলাম, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে লেখা যায় সেক স্কোয়ার থিটা, তাই না? তাহলে এটাকে আবার লেখা যায় 2 সাইন থিটা বাই হচ্ছে কস থিটা, ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। এর সাইডে আরও রয়েছে সেক স্কোয়ার থিটা, একটা সেক আর একটা কস গুণ করলে কত হয়, সেক থিটা ইন্টু কস থিটা মানে কিন্তু 1, তাই তো, না অন্য কিছু? তাহলে সেক থিটা ইন্টু কস থিটা মানে 1, আরও একটা সেক থিটা এখানে থেকে যায়। ওই সেক থিটা যদি আমি উপরে তুলে দিই, সেক থিটা উপরে চলে গেলে হয়ে যায় কস থিটা। এই দেখো 2 সাইন থিটা কস থিটা হয়েছে তো। তাহলে তোমাকে মনে রেখে দিতে হবে সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা বা 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এইটুকুও তোমাকে মনে রেখে দিতে হবে। অনেক জায়গায় কিন্তু এটা ভীষণ প্রয়োজন হয়, অনেক জায়গায় এটা ভীষণ প্রয়োজন হয়। আর এটাকে ট্যান থিটা দিয়ে কি লেখা যায়, এটাকে ট্যান থিটা দিয়ে লেখার জন্য তো আমি জায়গা দেখছি না, তো আমি সাইডে লিখে দিলাম, এখানে এই জায়গা লিখে দিলাম যে কস 2 থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটাও গুরুত্বপূর্ণ একটা সূত্র, মনে রেখে দিতে হবে তোমার। এটাও বোঝা যাচ্ছে কি কথাগুলো? যদি তুমি এটার প্রমাণ চাও তাহলে আমি প্রমাণ একটু করার চেষ্টা করব। ট্যান স্কোয়ার থিটা, ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, তাহলে এটাকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, টোটালটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা লেখা যায়। তাহলে এখন এটাকে সমাধান করার চেষ্টা করো। এখানে কজ স্কোয়ার থিটা লসাগু হলো কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা উপরে রইল, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা উপরে রইল। নিচে চলে আসছে কজ স্কোয়ার থিটা ইন্টু আরও আছে সেক স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা গুণ করলে 1 হয়। তাহলে আলটিমেটলি পড়ে রইল কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই দেখো একদম প্রিন্সিপাল যে জিনিসটা ছিল কস 2 থিটা মানে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেই জিনিসটা এখানে প্রুভড হলো। তাহলে তোমাকে মনে রেখে দিতে হবে কস 2 থিটা 4টে ফর্মুলা, 1টা 2টো 3টে, আর এই হলো আরেকটা 4টে। কস 2 থিটার 4টে ফর্মুলা, এই 4টে ফর্মুলা তোমাকে মনে রেখে দিতে হবে। আর সাইন 2 থিটার কটা ফর্মুলা আছে, সাইন 2 থিটার 2টো ফর্মুলা আছে, এই একটা আর এই একটা, সাইন 2 থিটার 2টো ফর্মুলা আছে। এই কটা কিন্তু মনে রেখে দিতে হবে, না হলে কিন্তু বিপদ একদম মাথার উপরে নাচানাচি করছে, টের পাবে তারপর। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট সূত্র, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলছি, অর্থাৎ ক্লাস 12 যাদের আমি পড়াই সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে ক্লাস 12-এর সবথেকে গুরুত্বপূর্ণ যে সূত্র দুটো হলো সেটা হলো কি, এইখান থেকে দেখো, এই জায়গা থেকে এবং এই জায়গা থেকে কি লেখা যায়। এই জায়গা থেকে 2 কজ স্কোয়ার থিটা মানে আমি কি লিখতে পারছি, 2 কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি 1টা যদি এইদিকে চলে আসে 1 প্লাস কজ 2 থিটা। আর এই জায়গা থেকে 2 সাইন স্কোয়ার থিটা মানে কি লেখা যায়। আচ্ছা, আমি এই সূত্রটা না নিচে লিখে দিই, তাহলে এইদিকে আমার আলোচনা করতে সুবিধা হবে। এই জায়গা লিখে দিই এটা যে cos 2 থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে আমার আলোচনা করতে সুবিধা হবে ওইদিকে। এই জায়গা থেকে 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যাচ্ছে, 1টা এইদিকে নিয়ে এলাম,
তাহলে 1 প্লাস কস 2 থিটা এটা লেখা যাচ্ছে। দেখো এখানে কি আছে, 2 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এইদিকে নিয়ে এলে 1 প্লাস কস 2 থিটা লেখা যাচ্ছে। আর এই জায়গা থেকে 2 সাইন স্কোয়ার থিটা আমি বের করতে চাই, তাহলে 2 সাইন স্কোয়ার থিটাটা এইদিকে নিয়ে এলাম আর কস 2 থিটাটা ওই দিকে নিয়ে গেলাম, তাহলে এখানে পেলাম 2 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস 2 থিটা। দেখো আরেকবার ক্যালকুলেশনটা তোমরা দেখে নাও, নিজেরাও করতে পারো, এমন কিছু বড় ব্যাপার নয় এটা। এইবার দেখো এটা খেয়াল করে দেখো, এই যে জিনিসটা আছে আর এই যে জিনিসটা আছে, যদি 1 প্লাস কস 2 থিটা থাকে সেটা মানে 2 কস স্কোয়ার থিটা, আর 1 মাইনাস কস 2 থিটা থাকলে সেখানে 2 সাইন স্কোয়ার থিটা। ভীষণ 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 গুরুত্বপূর্ণ সূত্র, মনে রাখতেই হবে। ক্লাস 12-এর ইন্টিগ্রেশন চ্যাপ্টারে সবথেকে বেশি ব্যবহারযোগ্য সূত্র হলো এই দুটো, মনে রাখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলছি, সবথেকে বেশিবার প্রয়োগ করতে হয়েছে আমাদের এটা, সেজন্য তোমাকে এই দুটো মনে রেখে দিতে হবে। এবং এটা মনে রাখার জন্য একটা সিম্পল লজিক কি দেখো, এখানে প্লাস থাকলে কজ হবে, মাইনাস থাকলে সাইন হবে, আর এখানে যত থাকবে এখানে তার অর্ধেক থাকবে। অর্থাৎ কোনো এক ক্ষেত্রে মনে করো তোমার লেখা আছে 1 প্লাস কস থিটা, তাহলে সেটা মানে প্লাস আছে মানে আমি 2 কজ স্কোয়ার আগে লিখে নেব, এখানে যা আছে তার অর্ধেক বসাবো, থিটা বাই 2। বোঝা গেছে কথাটা কি? একইভাবে যদি এখানে যদি মাইনাস থেকে যেত তাহলে এখানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, যা এখানে থাকবে তার অর্ধেক এখানে লিখতে হবে। এবার তোমাকে এটা মনে রেখে দিতে হবে। আর এই থিটা বাই 2 থেকে আরেকটা কথা মনে এলো যে দেখো, মনে করো কোনো এক জায়গায় যদি সাইন থিটা লেখা থাকে, সেটা মানে কিন্তু আমি লিখতে পারি সাইন 2 ইন্টু থিটা বাই 2, এটা লিখতে পারি তো, সাইন 2 ইন্টু থিটা বাই 2। তাহলে এটা এখন সাইন 2 থিটার ভূমিকা পালন করছে, তাহলে সাইন 2 থিটা মানে কি ছিল, 2 সাইন থিটা কস থিটা। তাহলে একইভাবে সাইন 2 আর এইটাই থিটা, তাহলে সেটা লেখা যাবে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এটা লেখা যাচ্ছে। তাহলে অনলি সাইন থিটা মানে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, তোমাকে মনে রেখে দিতে হবে এটা। একইভাবে তুমি এখানে যত সূত্র লিখেছো সব জায়গায় কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে, সব জায়গায় এটা অ্যাপ্লাই করা যাবে। তাহলে এখন তোমার মূল কথা হলো এই দুটো গুরুত্বপূর্ণ, বারবার বলছি ভীষণ গুরুত্বপূর্ণ সূত্র, মনে রাখতেই হবে এই দুটো। ওকে, এবার আমরা আরেকটু সামনের দিকে এগোনোর চেষ্টা করবো। এবার আমরা শিখবো ট্যান 2 থিটার সূত্র। ট্যান 2 থিটা অর্থাৎ ট্যান কি, থিটা প্লাস থিটা। তোমরা অলরেডি বুঝে গেছো যে এটা আমি কোন পথে এগোতে চাইছি। তাহলে ট্যান অফ এ প্লাস বি সূত্র, অর্থাৎ ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ট্যান বি লিখে দিলাম। তাহলে ট্যান এ প্লাস ট্যান বি মানে কি লেখা যায়, 2 ট্যান বি, তাই তো, 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে ট্যান 2 থিটার এই একটা মাত্রই সূত্র আছে, সেটা হলো 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। মনে রেখে দিতে হবে এটা, বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, এরপর আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব। এবার আমরা শিখবো সাইন 3 থিটার সূত্র, সাইন 3 থিটা এটার একটা সূত্র, আর হচ্ছে কস 3 থিটা, এই সূত্রটা এখন আমরা শিখবো। দেখো সাইন 3 থিটা আর কস 3 থিটা, সাইন 3 থিটার সূত্র কি, 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, সাইন কিউব আর থিটা হচ্ছে নিচে আর কি সাইডে। আর কস 3 থিটার সূত্র হচ্ছে 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। তাহলে এই যে জিনিসটা, এটা মনে রাখার জন্য একটা সিম্পল লজিক আছে। কিভাবে আমি মনে রাখবো, দেখো সাইন 3 থিটার ক্ষেত্রে আগে 34 এরকম ফাঁকা লিখে নেব, আর কস 3 থিটার ক্ষেত্রে আগে 43 ফাঁকা আমি লিখে নেব। যেখানে বেশি আছে সেই জায়গা পাওয়ারটাও বেশি দিয়ে দেবো। এটা যেহেতু কজে আছে তাহলে এখানে আমি লিখে দেবো কস কিউব থিটা, আর যেখানে কম আছে সেখানে আমি নর্মাল জিনিসটা লিখবো। তাহলে একইভাবে এখানে বেশি আছে তাহলে এখানে বেশি পাওয়ারটা লিখবো, আর এখানে কম আছে এখানে নর্মাল পাওয়ারটা লিখবো, আর মাঝখানে শুধু একটা মাইনাস চিহ্ন বসিয়ে দেবো। বোঝা গেছে লজিকটা কি? তাহলে সাইন 3 থিটার ক্ষেত্রে 34 আগে লিখে নেব, তারপর যেখানে বেশি আছে সেখানে হাইয়েস্ট পাওয়ারটা বসাবো, বাকি জায়গায় নর্মালটা। আর cos 3 থিটার ক্ষেত্রে আমরা 43 লিখে নেব, যেখানে বেশি আছে সেখানে হাইয়েস্ট পাওয়ারটা, যেখানে নর্মাল আছে সেখানে নর্মাল পাওয়ারটা, আর মাঝখানে শুধু আমি মাইনাস দেবো। ওকে, এখন tan 3 থিটা মানেও একটা জিনিস লেখা যায়, সেটা কি লেখা যায় সেটা দেখো। tan 3 থিটা মানে লেখা যায় 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। এটাও তোমাদের মনে রেখে দিতে হবে। এটা হলো 3 থিটার 3টে সূত্র। এই যে জিনিসগুলো আমরা শিখেছি আপাতত এইটুকুই হলে আমাদের ক্লাস 12 সম্পূর্ণভাবে হয়ে যাবে। ক্লাস 12-এ যতগুলো জিনিস আমাদের প্রয়োজন আছে আমি সেগুলো বলার চেষ্টা করেছি তোমাদের। এখন অলরেডি রাত কিন্তু 3টে বাজে,
মানে ভোর হয়ে গেছে, এখান দিয়ে আওয়াজ যাচ্ছে, লোকজন কাজে ছুটছে, ভোর 3টে বেজে গেছে এখন। তো এখন আজকে এই পর্যন্তই থাকছে, দেখা হবে আমাদের আগামী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ঘরে থাকবে, সুস্থ থাকবে এবং কিন্তু কনসেন্ট্রেট দিয়ে পড়াশোনা করবে। পড়াশোনার বিকল্প কিছুই হয় না। তুমি যদি আজকে পড়াশোনা করো, তোমাকে পড়াশোনা বই কোনোদিন তোমার সঙ্গে বেইমানি করবে না। একটা বন্ধু তোমার সঙ্গে বেইমানি করতে পারে, কিন্তু বই জীবনেও তোমার সঙ্গে বেইমানি করবে না। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।